পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন হযরত ওমর। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এমন একটি রাষ্ট্র কায়েম করবে যে রাষ্ট্রের সমস্ত জাতির মানুষ সম অধিকার ফিরে পাবে। আমি যদিও একজন হিন্দু ধর্মাবলম্বী, তারপরেও আমি বলতে চাই সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার অগ্রযাত্রার অগ্রসৈনিক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যেহেতু এটি একটি মুসলিম দল এবং তারা কোরআনের আইন এদেশে জারি করতে চায়। কোরআনের আইন যদি এদেশে জারি হয়, যেমন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন হযরত ওমর, তার শাসন আমলে তিনি পৃথিবীর সবচাইতে বড় শাসক হয়েছিলেন। তার আশপাশে যারা ছিল এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক থেকে যারা ছিলেন সবাই কিন্তু অমুসলিম সম্প্রদায়ের লোক ছিলেন। এত কিছু থাকার পরেও তিনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হয়েছিলেন। তো আমি বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এমন একটি রাষ্ট্র কায়েম করবে যে রাষ্ট্রের সমস্ত জাতির মানুষ সম অধিকার ফিরে পাবে। জামাত ইসলামী সম্পর্কে 5 তারিখের পরের থেকে আমার ধর্মাবলম্বী মানুষের চিন্তাধারা অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ 5 তারিখের পরে আমাদের ধর্মীয় উপাসনালয় এবং আমাদের জানমালের নিরাপত্তা এবং দখলবাজি এবং মা বোনের সম্ভ্রমণের হাত থেকে জামাত ইসলামী আমাদেরকে যেভাবে রক্ষা করে, সেজন্য আমরা জামাত ইসলামের কাছে চিরকৃতজ্ঞ। জামাত যদি ক্ষমতায় আসে, যেহেতু তারা কোরআনের উপর ভিত্তি করে তারা রাষ্ট্র চালাতে চায়, তাহলে যদি সম অধিকার এদেশে হয়, কারণ সব জাতি মিলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে চাই। সো আমি এখানে কোনো সমস্যার কোনো কিছু দেখিনি এবং আমি প্রত্যাশা রাখি যে আমরা সমস্ত ধর্মাবলম্বী মিলে সুন্দর আগামীর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো।